আসসালামাইকুম ফ্রেন্ডস, আজকে আমাকে একটা ঈদের উৎসবের মতোই আজকে আমরা দীর্ঘ 100+ দিন 100+ দিনের মধ্যে আমরা বসে ছিলাম। তো আজকে আমরা সবাই কাজ পাইতে যাচ্ছি, সবাই এখানে রেডি হচ্ছে এবং কি কাজের জন্য রওনা হবো। সবাই খুশি তো? জি, সবাই এখানে খুশি হলো। মিহাদুর রহমান মিহাদ তিনি কিছু মূল্যবান বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম। যদিও বিচ্ছেদের সময়, ঠিক আছে, তোমরা বিদায় নামটি বলো না, লাগে শুধু বেদনা, চলে গেলে ভুলে যাও। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, প্রায় 4 মাসের কাছাকাছি। আমাদের সময়টা খুব ভালো গেছে। ভালো বলতে যে আমরা খাবারের কষ্ট করেছি এটা ঠিক, কিন্তু আমরা যে মানসিক একটা যে একজনের বিপদ আর একজনকে পাশে পাবো ওইটা আমরা পেয়েছি। এটা আমাদের একটা আলাদা পরিবার মনে হয়েছে। তো আমরা আমি এই কথাটাই বলতে চাই যে আমরা কাজের ক্ষেত্রে অনেক এক একজন এক একটা কোম্পানিতে পড়ে গেছি, কিছু করার নেই, একসাথে থাকার ইচ্ছে থাকার পরেও। কিন্তু এখন হচ্ছে একটাই যে আমরা চলে গেলে যেন ভুলে না যাই, পৃথিবীটাতে এমনই কোথাও স্থায়ী থাকা যায় না। আমরা আমাদের পরিবার ছেড়ে এখানে আসছি, আবার পরিবারের কাছে ফিরে যাবো। অনেকের মায়া ত্যাগ করে আসছি, আবার এইখান থেকে অনেকে আবার ত্যাগ করতে হচ্ছে। তো ইনশাল্লাহ আমাদের হৃদয়ের গহীনে সবার জন্য ভালোবাসা থাকবে, সবাই যেন আমাদেরকে মনে রাখে, আমরা যেন সবাইকে মনে রাখতে পারি, আমাদের নেটওয়ার্ক যেন আর একটু বড় হয়। ধন্যবাদ। সবাই আপনি কিছু বলেন সবার উদ্দেশ্যে। একটা কথা বলার, আমরা অনেকদিন ছিলাম, সবাই অনেকদিন একসাথে ছিলাম, অনেকের সাথে অনেক কথাবার্তা বলছি, অনেকদিন একসাথে বলতে চাচ্ছি যে যেখানে যায় সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদ থাকে, এই কামনা। জি, ধন্যবাদ। আর বিশেষ বক্তব্য নেব আমার বাবলু ভাইয়ের কাছ থেকে। বাবলু ভাই আপনার জেনারেল মাল, তিনি একটু বিশেষ বক্তব্য দিবেন, আপনারা সবাই মনোযোগ দিয়ে শোনেন। ভাই কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ আমরা প্রায় 3.5 মাস একত্রে এক যাইছিলাম। তো আজকে আমরা ইনশাল্লাহ কাজের উদ্দেশ্য রওনা হব। তো এটা আমরা যেখানে থাকি একে অপরের খোঁজ খবর রাখবো ইনশাল্লাহ। আর সর্বোপরি সবাই আমার যার যার ফ্যামিলির সাথে খোঁজ খবর রাখবো এবং বাবা মার জন্য সবসময় দোয়া করি ইনশাআল্লাহ। তো আমাদের মাঝে অনেকে ছিটকে গেছে, ছিটকে দেওয়ার মধ্যে এক আছে যে মিসকাত ভাই। মিসকাত ভাই কিছু বলবেন? আমি আর কি বলবো ভাই, বলেন। আর 3.5 মাস ধরে আসি আমরা এখানে, কাজ নাই, কর্ম নাই, বন্ধ হয়ে আছে। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা ইনশাল্লাহ আজ চলে যাবো কোম্পানির আন্ডারে। আর কাজ আমাদের নিকটে হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। এখন হয়তো আমরা ভালো থাকবো। আচ্ছা, ইনশাল্লাহ। আমাদের মাঝে আরেকজন অতিথি হারিয়ে গেছেন, তাকে না বললেই নয়। তিনি হচ্ছেন আমাদের বিশিষ্ট পুংটা ম্যান। ভাই আপনি কিছু বলবেন? কি আর বলবো, দীর্ঘ 3 মাস 3.5 মাস এই জায়গায় সবাই আছিলাম, কষ্ট দিন কাটাইছি। খাওয়া খাদ্যের অবস্থা ভালো ছিল না, তাও সবাই ভাই বাদারের মতন রয়েছি। সবার প্রতি একটা ভালোবাসা জন্মায় গেছে। এখন এক একজন এক এক জায়গায় যান। দোয়া করি সবাই সুস্থ থাকুক, ভালো কাজ করুক, বেতন তুলুক, দেশে টাকা পাঠাক, পরিজন আত্মীয় স্বজনকে ভালো রাখুক, এই কামনাই করি। আর দাদার কি মাদার সুর এই গানকির বেলা যদি দেশে যাই ভাই, কি অবস্থা যে করবো। ওই সেনাবাহিনী জুতা কমালে লয়ে বলবো ভাই, ওই ডিপতলা যেরকম সিল মারা দেয়, ওই সেনাবাহিনীর বুট দেয় একটা বেটা বাড়ি দিই মার পিঠে সিল, বুঝছেন ভাই, এছাড়া আর কিছুই করার নাই। আচ্ছা ভাই, মনে কষ্ট নিন না, যেহেতু আমরা এখন কাজ পাইতেছি, সফলতা দেখা ইনশাল্লাহ একদিন পাবো। আরেকজন আছে, ইনি হচ্ছেন সেলফি তোলায় ব্যস্ত ভাই। আমাদের মাঝে দুজনেই ছিটকে গেছেন, একজন যাচ্ছে কুয়ালালামপুর আর একজন যাচ্ছে ওই একই জায়গায়। তো ভাই আপনারা কিছু বলবেন? আমাদের কিছু বলার নেই, আমরা ভাই হ্যাপি আলহামদুলিল্লাহ। 3 মাস পরে এলো আলহামদুলিল্লাহ, আমাদের ভালো কাজ হয়েছে। ইনশাল্লাহ আমরা সুখে থাকবো, আশা করতেছি সবাই সুখে থাকবো, এটা আশা করতেছি। এই কামনাই হলো। শুধু একটাই কথা বলবো যে আমাদের জন্য সবাই দোয়া করবেন, এটাই বলা, এছাড়া আমার কিছু বলার নেই। তো ইনশাআল্লাহ সবাই এখানে প্রায় 400 মানুষ ছিল, সবাই একে অপরকে অনেক ভালোবাসতো। তো বরিশালে ইন্টারভিউ না নিলেই নয়, তিনি দীর্ঘ আমার বরিশালের ভাষায় একটা কথা তোমাকে বলতেই হবে, না বললেই নয়। আজকে কবির ভাষায় হলে বলতে হবে। বলো বলো সবার জন্য দোয়া করি, সবাই যেন যেখানে থাকে ভালো থাকে। সবার নাম্বার আছে, মেসেঞ্জার আছে, সবাই যোগাযোগ করার চেষ্টা করবেন ফাঁক পাইলে। আর সবার গার্লফ্রেন্ডের সাথে আর কিছু বলার নাই। এখানে প্রায় 400 মানুষ, সবাই যার মতো টাইম পাস করতেছে এবং কিছুক্ষণ পরে আমাদের গাড়ি আসবো। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে সেলফি তোলায় ব্যস্ত এবং কি যাদের মতো মিটিং করতেছে। প্রিয়জন হারানোর একটা বেদনা, দেশ থেকে আসছিলাম এক প্রকার ছিল, এখন আরেক প্রকার। তো যাই হোক, সবশেষে আমরা সবাই হ্যাপি এবং একটু কষ্টের মধ্যে আছি। প্রিয়জন আবার ঈদ মুবারক, সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আর কথা বাড়াতে চাই না, এমনিতে অনেক কথা বলে বললাম। এখানে সবাই যাদের মতো টাইম স্পেন্ড করতেছে, আর আমরাও কিছুক্ষণের মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।